সব মনে হচ্ছে আমাকে দেখে ভূত দেখছে। বৌদি, বৌদি তুমি তুমি যে আজকে আসবে তা তো বলনি। না সেসব কথা পরে বলছি, কিন্তু জানতে চাই কি হচ্ছে এসব। রূপম, কি রে, কোথায় যাচ্ছিস তোরা? তোরা যে কোথাও বাইরে যাবি আমাকে বলিসনি তো আগে। আরে বৌদি, কত দূর থেকে এলে, একটু ঠান্ডা হও, বসো, তারপর না কথা বলবে। না আমি এমন কিছু টায়ার্ড হইনি পুরবি, কিন্তু শ্রেয়া তোমরা একেবারে ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথায় চললে, আমাকে একবার জানাবার প্রয়োজন মনে করলে না? না মানে আমরা ঠিক থামলে কেন শ্রেয়া? বলো না, বলো 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 বলো, কোথায় যাচ্ছে বলো, মাকে বলো। কি হয়েছে বলতো রূপম? তোদের দুজনের মুখ চোখ এরকম থমথমে কেন? আর বলো না বৌদি, দুদিন ধরে যা সব কাণ্ড ঘটে গেল, তুমি তো কিছু টেরই পেলে না। তার মানে কি কাণ্ড ঘটেছে? তোমরা কেউ কিচ্ছু জানাওনি কেন আমাকে? সে লজ্জার কথা তোমায় আর কি জানাবো বৌদি, তোমার বৌমার গুণপনার কি শেষ আছে নাকি? পুরবি, হেয়ালিটা ছেড়ে আসল ঘটনাটা বলবে কি? না বাবা, আমি এর মধ্যে নেই, তারপর কি বলতে কি বলে ফেলবো, তখন রূপমের গাল ফুলে যাবে। না না কিছু মনে বল, তোমার মনে যা যা বিষ আছে তুমি ঢেলে দাও না, কেউ কিচ্ছু মনে করবে না, বলো। বিষের আবার কি আছে রে? যেটা ঘটনা সেটা বলছি। তুই যে বাবার ওপরে রাগ করে বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস না, বল না আমাকে, বল বল। রূপম, পুরবি এসব কি বলছে? না না আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে এমন কি ঘটলো যে একবারে বাবা ছেলেতে ঝগড়া করে তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? বাপ ছেলেতে নয় বৌদি, বাপ ছেলেতে নয়, এই পুরো ঘটনাটা ঘটিয়েছে তোমার ছেলের বউ। হাজার বার না বলা সত্ত্বেও সে অফিসে গেছে লুকিয়ে লুকিয়ে, আর ওই লেবারদের সঙ্গে কিসব আলাপ আলোচনা করেছে। শোনো বৌদি, দাদারও তো সহ্যের একটা সীমা আছে, সেরকম কিছুই বলেনি। অন্য শ্বশুর হলে না আরো দু কথা শুনিয়ে দিত। ও বাবা, রূপম কি করলো না, পুরোটা নিজের গায়ে মেখেছে, রেগে মেগে ঝগড়া করে বউ নিয়ে বাড়ি থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তোমার দাদা কোথায়? দাদা, দাদা তো ঘরে। রূপম, তোরা ঘরে যা, আমি পরে এসে কথা বলছি। মা প্লিজ, বাবাকে কিছু আর একটাও কথা নয়, সোজা ঘরে যাবি, তারপর আমি দেখছি।